সুজির উপমা। ঝরঝরে সুজির উপমা খেতে সকলেই ভালোবাসে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝরঝরে সুজির উপমা। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। এজন্য আমি একটা গাজর, বেশ খানিকটা বরবটি, একটা আলু কুচি করে নিয়েছি। 2 বাটি সুজি লাগছে। সবজি আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। নারকেল 1 মুঠো, কারি পাতা 8-10টা, 2টো কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ আর 2 মুঠো বাদাম নিয়েছি নুন আর চিনি, আর নিয়েছি তেল, যেটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে দেখাতে। এবার আমি একটা কড়াই খুব গরম করে আঁচটা কম করে দিয়ে সুজিটা রোস্ট করে নিচ্ছি 5-7 মিনিট কম আছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি সাবস্ক্রাইব করতে চান পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার সুজিটা রোস্ট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সুজিটা তুলে নিচ্ছি। না হলে অর্ধেক ভিডিও দেখে সাবস্ক্রাইব করলে ইউটিউব আপনার ভিডিও সাবস্ক্রাইব করলেও সাবস্ক্রিপশন ছিনিয়ে নেবে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিলাম। তারপর আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি কম আছে 2-4 মিনিট একটু ফ্রাই করে নেব। বললামই যে খুবই কম ইনগ্রেডিয়েন্টসে দারুণ একটা হেলদি রেসিপি আমাদের তৈরি হবে আজকে। দেখুন আমার বাদামগুলো রোস্ট হয়ে গেছে। এবার বাদামগুলো আমি তুলে নিলাম। এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 2টো লঙ্কা একটু চিড়ে নিয়েছি। দেখুন এরকম ফুটতে শুরু হলে দিয়ে দিলাম কারি পাতাগুলো। কারি পাতাগুলোর কালার চেঞ্জ হচ্ছে, তখন দিলাম নারকেলের কুচিগুলো। একটু জাস্ট মিশিয়ে নিলাম ভালো করে। কম আঁচ রয়েছে এই পর্যায়ে আমার। দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো। একটু ফ্রাই করে নেব, তবে পুরোপুরি ফ্রাই করার দরকার নেই। এবার দিয়ে দেব ভেজিটেবলগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এটাতে নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দেব। চিনিটা দিলে আমাদের পরে এটার থেকে জল বেরোবে, আর সুজিটা দিলে খুব সুন্দর ঝরঝরে হয়। এবার ঢেকে রাখবো এটাকে কম ফ্লেমে 5 থেকে 7 মিনিট। খুবই ছোট ছোট করে চপ করেছি আমি ভেজিটেবলগুলো, এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবলগুলো, আর জল জল একটা ভাব ভেজিটেবলগুলোর মধ্যে এসছে। আমাদের চিনি দেওয়াতে এটা কিন্তু হবেই। এরকম ফ্রাইড রাইসেও আমরা দিতে পারি। এবার সুজি দিয়ে দিলাম আমি। সুজিটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। এইবার আমি 2 বাটিতে 4 বাটি জল দেব। এইরকম একই বাটিতে, যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিতে জলটা আমাদের দিতে হবে। তারপর কম আছে এটাকে আমি 5 থেকে 4 মিনিট রাখবো। 4-5 মিনিট পরে দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে আমাদের সুজির উপমাটা। নেড়ে আপনাদের দেখিয়ে দিলাম আমি। এইবার দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদামগুলো। বাদাম আগে দেবেন না, তাহলে বাদামগুলো যে ফ্রাই হয়ে থাকে সেটাতে যে আমাদের একটা দারুণ মুখের মধ্যে নিলে একটা ভালো লাগা আসে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে বাদামটা দিতে হবে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। ধন্যবাদ। আরও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে নেক্সট এপিসোডে।